শুক্রবার বাধারঘাট স্থিত দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে সিনথেটিক অ্যাথলেটিক ট্র্যাকের শিলান্যাস করলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি অন্তরা সরকার দেব, ক্রীড়া দপ্তরের আধিকারিক শরৎসিন্ধু চৌধুরী সহ অন্যান্যরা। পরবর্তী সময়ে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, আগামী দিনে কিভাবে পরিকাঠামোগত উন্নয়ন করা যায় সেই বিষয়টা নিয়ে বহু পরিকল্পনা হাতে নিচ্ছে সরকার, এবং যাতে রাজ্যের প্রত্যন্ত এলাকাগুলো থেকেও প্রতিভাবান ক্রীড়াবিদদের চিহ্নিত করা যায় সেই বিষয়েও আগামী দিনে আরো গুরুত্ব দিয়ে কাজ করবে দপ্তর। পাশাপাশি ক্রীড়াবিদদের জন্য একটি সংরক্ষণ রাখার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাবেন বলেও জানান ক্রীড়ামন্ত্রী। অন্যদিকে তিনি আরো বলেন, রাজ্যের নেশার রমরমা বন্ধ করতে রাজ্যের পুলিশ প্রশাসন অক্লান্ত পরিশ্রম করছে, কিন্তু সম্ভব হচ্ছে না। তবে তা তখনই সম্ভব হবে যখন যুবাদের ক্রীড়ার মাধ্যমে অনুপ্রাণিত করা যাবে। কিছুদিনের মধ্যে করোনাটার মহামারী চলছে, আমাদের সেই প্রকোপটা একটু কমলে আমি একটা প্ল্যান করছি, একটা ইউথ ফেস্টিভ্যাল করা যায় কিনা নর্থ ইস্ট সহ, একটা গালা প্রোগ্রাম আমরা করব। জেলায় জেলায় আমরা কিভাবে স্পোর্টসের পরিকাঠামোগত উন্নয়ন করা যায় সেগুলো আমরা দেখতে হবে, এবং টেকনিক্যালি মানুষের মধ্যে খেলাধুলা নিয়ে, যুবকদের মধ্যে খেলাধুলা নিয়ে অপটিমিজম, পজিটিভ দৃষ্টিভঙ্গিতে তারা কিভাবে দেখবে। আমি যে কথাটাকে বলেছি, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রস্তাব জানাবো যে একটা কোটা খেলোয়াড়দের জন্য দেওয়া যায় কিনা, যাতে করে তাদের মধ্যে সেই মানসিকতা তৈরি হয় খেলাধুলার জন্য। সেই জিনিসগুলো আমাদের সেখানে প্রায়োরিটির মধ্যে থাকবে। বন্ধুরা, শহরতলিতে বিভিন্ন এলাকাগুলোতে, উপজাতি অঞ্চলগুলোতে ড্রাগস ছেয়ে গেছে। পুলিশ প্রশাসন প্রতিনিয়ত প্রয়াস চালিয়ে যাচ্ছে, সফলতা আসছে, কিন্তু যদি নিজেদের মধ্যে সচেতনতা আমরা তৈরি করতে না পারি, তবে সেই সফলতা বেশি দিন দীর্ঘস্থায়ী হবে না। এবং ওই উপজাতি অঞ্চলগুলোতে যদি আমরা খেলাধুলাকে আরো জাগ্রত করতে পারি, শরীর চর্চাকে জাগ্রত করতে পারি, তবে তাদের মধ্যে সচেতনতা আসবে, তবেই তারা নেশার বিরুদ্ধে নিজেরা অভিযান সেখানে ঘোষণা করবে, নেশাকে সেখানে চিরতরে বিদায় জানাতে তারা স্বতন্ত্র হবে। বন্ধু, ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তর এটা এমন একটা দপ্তর, আমি যেটা মনে করি যে অনেক কিছু করার রয়েছে। যদি আমরা পজিটিভ ওয়েতে, সদর্থক ভাবে আমরা নিজেরা একে অপরের সঙ্গে মিউচুয়াল কোএক্সিস্টেন্সের মাধ্যমে আমরা যদি সেই জিনিসটা করি, তবে আগামী দিনে ত্রিপুরা রাজ্যকেও আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমাদের রাজ্য সরকার গঠিত হওয়ার পর